ইডি তো আর এখানে বন্দুক মারতে বা ছুরি মারতে আসেনি, কোনো ইলিগাল কাজ করতে আসেনি। তারা এসছে সাংবিধানিক মোতাবেক উপায়ে একটা ডিউটি ডিসচার্জ করতে। একটা প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি সেটার আখড়া ঘুঘুর বাসাটা ইডি ধরেছে এবং সেটা ইডির কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয়া ওই রকম ভাবে অ্যাটাক করেছেন, থ্রেট, সেটা ডেফিনেটলি ইডির পক্ষে সবকিছু হাতে আইনটাকে তুলে নেওয়া, একটা গুলি করে দেওয়া বা জোরপূর্বক অ্যারেস্ট করা একজন মহিলা, তখন তাদের কাছে মহিলা পুলিশ ছিল বা মহিলা সেরকম সহকর্মী ছিল কিনা আমরা জানি না। তো এই ইস্যুগুলোর আমরা জানি না। আমরা এটুকুই বলবো, সাংবিধানিক একটা বডি মানে যেটা আমরা মেনটেন করার চেষ্টা করি সবসময়, তারা কিন্তু সংবিধানের কাছে বারে বারে ছুটে গেছেন। লিভ নিয়ে ওই দিনকেই দুপুর তারা করেননি, বসে থেকেছেন তা তো নয়। দুপুর 2টোর মধ্যে তারা অবশ্যই মামলা ফাইল করেছেন আমাদের মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ মহাশয়ের ঘরে, এবং তার পরের দিনে মামলাটা লিস্টেড ছিল, শুনানি ছিল। সেই শুনানিটাও প্রপারলি হয়নি, শুধুমাত্র এই তৃণমূল গুন্ডাদের এতটা অত্যাচারে এবং তাদের মিসক্রিয়েন্টদের এতটা ক্যাওস সিচুয়েশন সৃষ্টি করার কারণে। তার পরবর্তীকালে তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছেন এবং মাননীয় সুপ্রিম কোর্ট থেকে তারা বিচার পেয়েছেন আমরা জানি। অফকোর্স আমিও যখন সন্দেশখালীর মামলার পরে এই যে আমার ভাঙচুর হয় চেম্বার এত কিছু, তখন আমিও হাইকোর্টের মামলা মুভ করতে পারছিলাম না, আমাকে মুভ করতে দেওয়া হচ্ছিল না। তৃণমূলের দলদাস যারা মানে উকিল বলবো আই মাস্ট, তারা মানে আপনি যখন সাবমিট করবেন আপনাকে বলতে দেবে না, সেই মর্মে দাঁড়িয়ে আমিও সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছি এবং সুপ্রিম কোর্ট থেকে আমি প্রোটেকশন পেয়েছি।